ভাবো যদি একটা যে কোনো কোম্পানিতেও সিকিউরিটির জব অ্যাপ্লাই করা হয়, তাহলে ওখানে জিজ্ঞাসা করা হয় তোমার কোয়ালিফিকেশন কি, তোমার যোগ্যতা কি এবং তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু একটা এমএলএ হওয়ার জন্য কতখানি যোগ্যতার প্রয়োজন, আহেন আমরা আজকে দেখে নিই। কিছুদিন আগে বিহার বিধানসভা জেডিইউর এমএলএ বিভা দেবী শপথ গ্রহণ করার জন্য আসে, আর যেখানে হিন্দি ওয়ার্ড পর্যন্ত ঠিকঠাক মতন পড়া পড়ে না। निर्वाचन क्षेत्र संख्या 237 नवादा, माननीय सदस्य श्रीमती विभा देवी। मैं विभा देवी, मैं विधानसभा के सदस्य निर्वाचित हुई हूँ। मैं ईश्वर से शपथ लेती हूँ। শপথ গ্রহণ করার সময় শপথনামা এভাবে পড়ে যে মে ঈশ্বর সে সাতাত লেতা হু, যার কোনো অর্থই হয় না। যে সময় রিডিং পর্যন্ত ভালো করে পড়া পারে না, লেফট সাইডে কোনে আরেকজনে কয়ে দেয়, কিন্তু তারপরেও কইবার পারে না। हुई हूँ संविधान के प्रति सच्ची बोलिए ना अनुसार होंगी আর এইসব এমএলএ একটা সমষ্টি শাসন করব, একটা দেশ শাসন করে আর আইন কানুন বানায়, তাহলে একবার ভাইবে দেখো যে দেশের হালাত কি হয়ে হারে। মানে এগোমতে লেখাপড়া একদমই বেকার এনাদের মতে। বিহারের এডুকেশনের সিস্টেম দেখো, স্কুলের হালাত দেখো, ম্যানেজমেন্টের সিস্টেম দেখো। सब लोग बोरा लेकर के आता है, बोरा पे बैठता है सब। तो यही मांग करते हैं कि यहाँ पे लावाटोल में एक विद्यालय बना दे। छोटा छोटा बच्चा कहाँ जाएगा पढ़ने? এটা একটা সাধারণ ব্যাপার বিহারে যে যেখানে বাচ্চা 7-8 তো পড়ে, বাট সিম্পল 2+2 কত তাই হয়তো জানে না। এখানে দোষ বাচ্চার না, দোষ পুরা সিস্টেমেরই। দোষ এই ধরনের ফাঁকিবাজ টিচারের, যেখানে এডুকেশনের নামে কিছুই শেখানো হয় না। দোষ উপর লেভেলে থাকা সিস্টেমের, যেখানে বাচ্চার সাপ্তাহিক চাল ডাল পর্যন্ত মেরে খায়। খালি বিহারেই না, সমস্ত আসামেও এরকম বহুত স্কুল আছে যেখানে বাচ্চার সাপ্তাহিক চাল ডাল পর্যন্ত মেরে খায়। আর এই দেখো চাইনার সরকারি স্কুলের ফ্যাসিলিটি আর আমাগো দেশের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি। বিহারের ভবিষ্যৎ অন্ধকার, যেখানে এখন পর্যন্ত বিহারের বহুত মাসে 200-300 টাকায় সারাদিন হাজিরা কাম করে। এইসব বিষয়ে বৃত্তান্ত জানার জন্য চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো আর ভিডিও একটা লাইক করো।